وأزواجه وذرياته وأمهات المؤمنين وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. kita নাম আপনারা সংগঠনের বালিচাপড়া ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিনের মুহতারাম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, দিন দরদি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যিনি আমাদেরকে ভালোবেসে এই মাহফিলে দীর্ঘ সময় যাবত বসে থাকার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখানে বসে রয়েছেন আপনাদের মূল্য আমার কাছে বেশি। এত রাত পর্যন্ত ঝড় তুফান কিয়ামতের পরেও যারা বয় রইল আসল শ্রোতা। ওয়াজের মধ্যে শ্রোতা 2 জাত, এক জাত হইল বাইরালের পাগল, আর এক দল হইল না ওয়াজ শুনতে হয়। যারা বাইরালের পাগল এরা বাইরে এসে গুতায় বিদায় করে দেয়। আর এক দল হইল সত্যিকার অর্থে কোরআনের মহাব্বতে আসে, বিশেষ করে শেষ দিন চিন্তা করে কত মুসিবত, কত যন্ত্রণা, কত পেরেশানি। আজকে এত মানুষ একসাথে হয়েছে, সবাই সাথে আল্লাহর কাছে দোয়াটা কইরা যায়। কারণ কার আজ যে কবুল হয়। অনেক সময় বড় বড় মজলিস কারো দোয়া কবুল হওয়ার কথা না, একজনের ওসিলায় সবার দোয়া কবুল হয়। হজ যে হয়, হজ কি পরিমাণ মানুষ, 1000-এর বেশি হইতো না। হজ এমন সময় হয় লক্ষ লক্ষ মানুষের হজ কবুল করে আল্লাহ একজনের কারণে। কিন্তু আফসোসের বিষয় হইল আমরা তো বয়স খুব বেশি না, মুরব্বীরা আরো ভালো বলতে পারবে। আমরাও ছোটবেলায় দেখছি 3 দিন 4 দিন 2 দিন তাফসীর গুলো প্রথম দিন মানুষ যাইতে না পারলেও অন্তত শেষ দিন যাইত। উদ্দেশ্য কি? কয় ভাই পারছি না কালকে আনতে, আজকে অন্তত যাই আখিরি মোনাজাত খান করে। সোনাঘাট তাফসীরে সুবহানাল্লাহ শেষ দিন আগে হবিগঞ্জতে বন্ধ বাস বইরে মানুষ যাইত। কিতার লাগি? আখিরি মোনাজাতে শরীক হইতাম। আর এখন নিয়ম হইল বাইরালের ডাক হইনা আয় দোয়া রাখানো জায়গা খোঁজাস কই কো বাস তো শেষ হই ওকে ফেসবুকে গিয়ে শরীক হই।
মাতুন না, এই পরিবেশ তো আমাদের ছিল না। এই পরিবেশটা কে লেগে এরকম হয়েছে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমি কিন্তু ওয়াজ করতাম না আজকে, আমি আজকে গফ করবো আপনার সাথে, কারণ এই এলাকার মানুষ বলে আমার আব্বারে বেশি মহব্বত করে উঠলাম। তো মহব্বতের মানুষের তো ওয়াজ কিতা আবার গফ হইতো, এটার ভিত্তিতে আল্লাহ যাও মুখ দিয়ে বের করে। এরপরে আমাদের হবিগঞ্জের বড় যে কয়েকজন আছেন এখন বাচ্চা আল্লাহ বাঁচায় রাখছে, আল্লামা ফজলুর রহমান সাহেব খান দামাত বারাকাত একজন অনেক বড় শেখুল হাদিস, অনেক বড় মুহাদ্দিস। হুজুরের ইলমি মাকাম অনেক উপরে, এবং হুজুরের যে ওয়াজের ধারা এটাই ঠিক। আমরা হবিগঞ্জের মানুষ, হবিগঞ্জের ভাষায় হুজুর ওয়াজ করেন, নিজের ভাষায় সুন্দর কইরা। এখন আমরার দেশের নিয়ম হইল কই খেচ্চালে যে রে বক্তা অনল বর্ষি কিতা কইছে কইটা কই যাতে কইব কেমনে ফরে কুল হু আল্লাহ সূরা হুনায় কারবালার কাহিনী, তো ওয়াজ ধরবো কেমনে? ইতিতে চলছে এখন এই বিষয় কুল হু আল্লাহ ফরে কুল হু আল্লাহ জানেন কুল হু আল্লাহ সূরা কার উপরে নাযিল হয়েছে? এটা আখিরের নবী মুহাম্মদুর রাসূল। জানেন আখিরের নবী কে? যিনি হযরত ফাতেমার বাবা। হযরত ফাতেমাকে জানেন? যিনি হলেন হযরত হাসান আর হুসাইনের মা। জানেন হযরত হুসাইন কে? শুরু হইল কারবালার কিচ্ছা। সূরা পড়ছে কোনটা? এটা আছে তোর তাহলে লাগবে নিবে গাদা, তুই তো রেকর্ড বাজাস। দোষ তো ওদের না, দোষ হলো আমরা তো বাস ভাইরাল। আমি ভাইরালের নাম দিয়েছি ভাইরাস। আপনারা কিছু যুবক যারা চাচ্ছে আমার হইলে তখন জানছে দাদা তিতির তো কইতাম খাওয়ানোর বেটা বয়স হয়েছে, মা বলতে খিচুড়ি ভাত চাটকাইয়া খাওয়ায়, এটা তার স্বাস্থ্যের লেগে ভালো। দাদাই আদর করে আনছে চিপস। একদিন যেই বাচ্চা চিপস খাইলো তখন আর ভাত খায় না। যে বাচ্চা চিপস খাই অভ্যাস করে ভাত খাইব, এখন তার স্বাস্থ্যের লেগে ভালো কোনটা? তখন ভাত খায় না, তো চিপস খাওয়াইলে যায় খাওয়াই, তার কি লাভ হইব? কোনো লাভ নাই। খাইবার সময় খাও না দেখে ব্রেনটা থাকতে হইব। ওই দিন দেখলাম আর এক ডাক্তার বলতেছে চামচ দেজে খায়, এটাও স্বাস্থ্যের জন্য ক্ষতি। দেখুন সুবহানাল্লাহ, আমরা ইসলামে তাহজিব তামাদ্দুন কিন্তু চামচ দেখাও না, এটা ব্রিটিশ থাকে না। আলেম কইলে এখন ভাল লাগে না, স্কলার কইলে ভাল লাগে। এই যে আসমান থেকে নেমে যাওয়া স্কলার। المؤمنين يا أيها النبي لما تحرم ما أحل الله। এখন নবী কইতে শরম লাগে, হে মনে করে তার ক্রেডিট দেখাবে প্রফিট হয় ইয়োর আওয়ার প্রফিট। সুবহানাল্লাহ। নবী শব্দের ভিতরে যে মুহাব্বত ইশক আর ভালোবাসা, হাজারবার প্রফিট উচ্চারণ করলেও নবীর ভিতরে যে ভালোবাসা এটা হয় না। একজন আলেম শব্দ আলেম উচ্চারণের ভিতরে যে ওজন আর ভাবগম্ভীর্য, এই যে হাজারবার স্কলার কইলেও এই ভাবগম্ভীর্য হয় না। আর যতলা স্কলার, এটা অধিকাংশ কলারই নাই, স্কলার হয়ে বলেছে। কোরআনে আল্লাহ আলেম বলছেন, হাদিস শরীফে আলেম ফাদলুল আলিমি আলা আবিদিন কাফাদলি আলা আদনাকুম। এটা আমাদের পরিভাষা, এটা ইসলামের পরিভাষা। ইসলামের পরিভাষা সুন্দর, এটাকে বাদ দিয়ে এখন বউবাত মানে লিখে। ইসলামের পরিভাষা তো অলিমা, অলিমা হয়নি বউবাত, সব বাদ বলে বউ এক লাগাইতো। আমরা কোন কামে লেগে এটা আরা দিনে জামাই করে খাইবো, দাওয়াত দেন ধরে বউবাত, তো বউরে খাবো আমরা দাওয়াত দিয়ে সত্যি তার লাগে। তো বউবাত না অলিমা? অলিমা আউলিমো হাদিস শরীফে আছে ওয়ালা বিশাত। একটা ছাগল দিয়ে হলে অলিমা করো, এটা মজা লাগে না। বউ ভাত এখন আলেম মজা লাগে না। আল্লাহর নবী বলেন ফাদলুল আলিমি আলা আবিদিন। আল্লাহ কোরআনে বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এটা বাদ দিয়ে এখন স্কলার। তো তোর কলার বউ সব নষ্ট করে শেষ। তা আমরা নষ্ট হইতাম না যুগের তালে, না জায়গার থাকতাম? কথা বলেন না? না কোরআন শরীফ নতুন আরেকটা আনন্দ লাগবে বাদ দেয়া? তো নাস্তিকের কথা ওইটি মাতেন না আপনারা।
এখন নমাজ, এখন মসজিদ কয় না মাস্ক। তো মস্কস না মাস্কস, মাস্ক। মসজিদ কইলে এটা ইসলামের পরিভাষা। মসজিদ এবাদত খানাও না, মসজিদ মসজিদি। ইংরেজিতেও মসজিদ, বাংলায় মসজিদ, সব ভাষায় মসজিদ কইতে হয় না। মাস্ক, মাস্ক লাগাইলে তো কথা কই না আপনারা। কয়দিন পরে ওয়াজ মাহফিল কইতো না তো, কনফারেন্স। এই বাদ করে যাবি গিয়া, সব বদলে যাবি গিয়া। এরপরে কোরআন অহনত কোরআন সব ঠিক মতো পড়তে পারে না। নাম হইলো আরবি উচ্চারণ হইলো আহমদ। আহমদ আরবি উচ্চারণ। নাম রাখছে মা বাবা আহমদ, হ্যাঁ কয় আহমেদ। আহমদ রে মেদ বানাইছে, এর মেদ বুড়িয়েছে। সব গলত উচ্চারণ এগুলো। এগুলো ইংরেজদের প্রভাব আমাদের উপরে বিস্তার করছে। এখন স্কলার হইতে 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 এখন কিতা হয়েছে, এখন নতুন ফতোয়া দিছে এক স্কলারে, কয় কোরআন শরীফ ধরলে তো ওজু লাগে না। তিতা লাগতেছে আজকে, তিতা ওই ডায়াবেটিস হলে খরল লয় খাওয়ান লাগে। বাবা তার আমরা ডায়াবেটিসই বলেছে, ডায়াবেটিস হলে মিঠা খাওয়ান জানি মাতে না। ডায়াবেটিস হলে মিঠা খাওয়ান না তিতা। আমরা ডায়াবেটিস হয়েছি সমাজের, ওয়াজ মাহফিলে ডায়াবেটিস এলে এখন খরল্লা খাওয়ান লাগবো। খরল্লা খরল্লা মেহগুনি গুড়া, নিম পাতা, চুলকানি হইলে নিম পাতা খাওয়ান লাগে। আমি বিষয় কইমু, আপনারা মনে করুন না বেটা বিষয় বাদ দিলে যে না 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 কইমু, ভালো করি কইমু। হুজুর আমার রাখুন তো, হুজুর আলিতা বিশেষ ইনশাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, কিছু গুলো অনুশোচনা আমরা জায়গায় ফেরত আসা দরকার। তাফসীর মাহফিল বিষয় যদি কর্তৃপক্ষ দেয় বিষয়ের উপরে, বিষয় যদি পড়ার সুযোগ না হয়, আমি বলছি না যে সব বিষয় সবসময় করা যায়, পড়াশোনা করে আসতে হয়। পারছি না কইবেন কর্তৃপক্ষরে, বলি বিষয় দিসলা আমি সময় পাইছি না, অন্য বিষয় কইরা লাই, অসুবিধা নাই। বিষয় কই মাত করানো, আগা কোনান দেয়া, মাথা কোনান দেয়া, রাস্তা করানো, বাইপাস কোনটা, বাই রোড কোনটা, স্টেশন কোনটা, ফুল কোনটা, কালভার্ট কোনটা, কোনো খবর নাই, চলছে। এখন শ্রোতারাও হে হে কইতাছে আর কাঁদতাছে, মার হাবা দিতেছে। কোন বিষয় ওয়াজ করছে এটা কইতাম না, তবে মজা লাগছে। বুঝেন না, বুঝতাম না কেটে আমার মাত বুঝেননি আপনারা? কেটা কেটা বুঝছো? হাত তুলে দেখায় বুঝুন, আমার মাত বুঝুন, আমরা ঠিক হইব না ইনশাল্লাহ। টাইট যাবো, টাইট যাবো মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, উলামায়ে হক্কানি, ভাইরাল নামের ভাইরাস জিন্দাবাদ বলে, ভাইরাসে জিন্দাবাদ দিলে তো আবার করোনা আইব। ভাইরাল নামের ভাইরাস নিবাদ যাক কইবা, বলেন ভাইরাল নামে ভাইরাস। আরে ধরে মুহতারাম হাজিরিন, কর্তৃপক্ষ আমার বিষয় দিয়েছেন পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য যে সময় ঘোষণা করতেছেন মাইক, আমি কিতা হয়েছি উল্টাটা খাওয়া যায় না, আমি উল্টা আওয়াজ করবো আজকে। আর এটা শেষে আমি একটু বলে দেবো আপনাদেরকে। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে পিতামাতার প্রতি সন্তানের হক প্রায় ওয়াজ মাহফিলে বিষয় থাকে, অবশ্যই জরুরি। কিন্তু একটা বিষয়টা দেয় না সহজে কেউ। কেন দেন আমি জানি না, আমি সব জায়গায় ধরি সন্তানের প্রতি পিতামাতার কি কর্তব্য এটা তো দেয় না। যে পিতামাতা সন্তানের প্রতি তার যে কর্তব্য আল্লাহ দিয়েছেন এটা যদি আদায় করে, তাহলে এই সন্তান ভবিষ্যতে পিতামাতার হক আদায় করে। পিতামাতা যদি সন্তানের হক আদায় না করে, এই সন্তান পিতামাতার হক আদায় করে না। সন্তানের প্রতি পিতামাতার হক নাই, কথা বলেন না? আসেনি? পিতামাতার উপরে সন্তানের হক আসেনি? হ্যাঁ, পিতামাতার উপরে সন্তানের হক আছে, সন্তানের উপরে পিতামাতার হক আছে। এখন বলেন তো কোন হকটা আগে? এটা কইছি না আমি। কোন হকটা বিদ্যমান হয় আগে? সন্তানের হক। সন্তান জন্ম দিয়া কোন দিন বড় হইব, বাঁচবো না না বাঁচবো, এটা ভালো হইব না ল্যাংরা হইব আমি জানিনি। যে বাচ্চা বড় হইলে পরে হক আদায় করতে হবে। কাজে সন্তান তো সে উপযুক্ত বয়স, বালেক হওয়ার পরে সে পিতামাতার হক আদায় করবে। কিন্তু শিশুকালে সন্তানের যে হক আছে পিতামাতার উপরে, এটা আদায় করছি না মাতে না। এখানে অনেকে আসামি আমরা, এই জন্য আমরা কথা বলি না। ও আমার ভাইয়েরা,
সন্তান দুনিয়াতে জন্ম লাভ করার আগেই পিতামাতার উপরে সন্তানের হক থাকে। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলবো, আপনাদের অনুভূতিটা জাগ্রত করবেন আল্লাহর ওয়াস্তে। মা বোনরা বাড়ি ঘরে শুনতেছেন, আপনাদেরকেও বলবো আপনারাও আপনাদের অনুভূতি জাগ্রত করেন, না এলে ভবিষ্যৎটা ভালো না। জমানা এখন এমন, কুমিল্লাতে এক সন্তান সম্পদের জন্য বাপরে মেরে লিয়েছে, আবার কিশোরগঞ্জে এক বেড়ি তার ফেডের ফুরিকে মেরে লিয়েছে। মুহতারাম হাজিরিন, বলেন আমাদের যে সন্তানগুলো দুনিয়াতে, এই সন্তানকে সরাসরি আসমান থেকে আল্লাহ ভালাই দেয় না একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়? এই প্রক্রিয়াটা কি বিয়া ছাড়া? না, বিয়া ছাড়া সন্তান হয়নি। একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতাও নাই তার মাও নাই। 2 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, মা আছেন বাপ নাই। এছাড়া দুনিয়াতে পিতা মাতা ছাড়া কোনো সন্তানের জন্ম হয়েছে ইতিহাস নাই। এবং শুধু মানুষ না, অন্যান্য প্রাণীর মাঝেও নতুন আরেকটা প্রাণ যদি আসতে হয় তাহলে সেখানে একজন পুরুষ এবং একজন নারীর প্রয়োজন হয়। বাকি মানুষ আর অন্যান্য জীব জানোয়ারের মধ্যে ব্যবধান হলো, অন্যান্য জীব জানোয়ারের বিয়া শাদীর কোনো সিস্টেম নাই, পারিবারিক কোনো সিস্টেম নাই, সাংসারিক কোনো সিস্টেম নাই। কিন্তু মানুষ যেহেতু আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা, এই জন্য রাব্বুল আলামিন জানোয়ার থেকে মানুষকে আলাদা করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে বিয়ের মতো একটা পবিত্র বিধান দিয়েছেন। তাহলে আমাদের সন্তান জন্ম লাভ করে বিয়া ছাড়া না, বিয়ের মাধ্যমে। মামাতুন না দিকে ভুল তো হইলেই ওই জায়গায়। এখন বিয়াটা আমরা কেন করি? আমাদের একটা সন্তানের আশা থাকে যে আমি বিয়ে করেছি, আমার একটা সন্তান হবে, আমার 2টা ছেলে হবে, 2টা মেয়ে হবে, ফুটফুটে বাচ্চা থাকবে, এদের নিয়ে খেলাধুলা করব, এরা আমোদ ফুর্তি করবে, একটু বড় হবে, লেখাপড়া করাবো, ভবিষ্যতে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এরপরে যখন আমি বৃদ্ধ হয়ে যাব তখন তারা আমাদের খেদমত করবে, আমাদের মানসিক শান্তি দিবে। এটাই তো দুনিয়া। এখন যেই বিয়ার মাধ্যমে আমার সন্তান আসবে, বিয়া খান পবিত্র আছিল একটা তাবিজ দিন কে তাবিজ দিতাম, বস করার তাবিজ দেন। আরে বেটা বস করতে খারে আমার ভুল, আরে কিতে হয়েছে করে কথাও নেই না, কথা শুনবো কেন, তোমার বিয়া ঠিক আছিল নি? মাতে না। খোদার কসম করে বলছি, যেই মানুষের বিয়া সুন্নত তরিকায় হয় না, যাদের বিয়াটা পবিত্র রাখতে পারে না, হারাম তরিকায় বিয়া করে, বিজাতীয়দের অনুসরণ করে বিয়া করে, আল্লাহর কুদরত ভিন্ন জিনিস। বাকি স্বাভাবিক নিয়ম হলো এই বিয়ার মাধ্যমে যে সন্তান জান লাভ করে, এই সন্তানের চরিত্র ভালো হয় না। কাজেই পিতামাতার উপরে সন্তানের একটা 1 নম্বরের হক হলো, যেই দাম্পত্য জীবনের মাধ্যমে সন্তান আসবে, এই দাম্পত্য জীবন শুরু হয় বিয়ের মাধ্যমে। তাহলে সন্তানের 1 নম্বর হক হইল বিয়াটা পবিত্র লাগবে। এখন আমাদের সমাজে বিয়া হয়, বিশেষ করে শহর এলাকায়। সুবহানাল্লাহ, আমার মসজিদের কেন এক বাসার বিয়া হইতেছে, ছাদের উপরে লাগে ধরো বম্পিং করতেছে বিমান থেকে, ঢুম্মর ঢুম্মর ঢুম্মর। আমি তো বুঝি না, আমি যে কিতে কোজোর ডিজে 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 মানে এখানে কিছু নারীও থাকে, কিছু পুরুষও থাকে, অর্থাৎ এরা কলেজ লাইফের বন্ধু, ইউনিভার্সিটি সার্কেলের ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মিলা এখন বড় বড় মাইক লাগাইয়া হিন্দি গান বাজায়, গায়ে হলুদ, বান্ধবীর গালো বন্ধু লাগাই দে, বন্ধুর গালো বান্ধবী লাগাই দে, আমোদ ফুর্তি করে। এটার নাম বলে ডিজে পার্টি। আমি কইলাম এটা ডিজের মিনিং দেখি, দেখো কইতারি না। আমি বাইরে করছি একটা ডিজে হলে ডেঞ্জারাস, আর হলে পার্টি ডেঞ্জারাস পার্টি। কথা কয় না? ও যুবক ভাইরা, ও পিতামাতারা, আপনাদের সন্তানদেরকে বিয়ে করাবেন। যারা বিয়ে করবা, বিয়াটা কিন্তু একটা ইবাদত। আমি আপনারা প্রশ্ন করি, আপনার এখানে মসজিদ আছে না? আপনারা নামাজ পড়তেছেন, জুম্মার নামাজ, মাশাআল্লাহ সুন্দর খতিব সাহেব কেরাত পড়তেছে, এমনি ফিসিদে একবার আরম্ভ করছে গান বাদ দিলে ঢুল ডুবকিতে ডুমর 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 ডুমর। এখন নামাজ চলাকালীন সময় যদি মসজিদের বাড়িতে কেউ গান বাজায়, নামাজের পরে কিতা হইব? না, খালি ঝগড়া বুঝি। যে গান বাজাইছে বেড়াইতে তো মারবই, বেটেনে খবর পাই, বেটেনে জারলি আইবে, উরুন উরুন অভিযোগ উরুন উরুন লিয়ে দেখছেন বিয়াদব, এ নামাজ পড়তেছে মানুষ, এ মসজিদ থেকে গান বাজায়। জোরে বলেন ঠিক না বেটি? তাহলে আপনার নামাজের সময় গান বাদ্য করলে আপনার ইমান জাগ্রত হয়, আপনার নামাজের সময় ঢোল পিটাইলে আপনাদের গায়রত হয়, ইমান জাগ্রত হয়। ও মুসলমান, তোমার নামাজ যেরকম ভাবে ইবাদত, তোমার বিয়াটাও তো ইবাদত।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা যুবক নফল নামাজে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়া যে পরিমাণ সওয়াব অর্জন করে, হযরত ইমাম আবু হানিফা বলেন, আরেক বন্ধু তার বিয়ার কাজে ব্যস্ত, এক বন্ধু নামাজ নিয়ে ব্যস্ত, নফল নামাজ নিয়ে ব্যস্ত, আরেক বন্ধু বিয়ার কাজে ব্যস্ত, এখন কার সওয়াব বেশি? ইমাম আবু হানিফা বলেন, যেই যুবকটা তার নিজের বিয়ার কাজে ব্যস্ত, আবু হানিফা বলেন ওই নফল নামাজ পড়নেওয়ালা যুবকের চেয়ে যে বিয়া শাদীর কাজে ব্যস্ত তার সওয়াব বেশি। কারণ বিয়ার মাধ্যমে সে তার যৌবনকে কন্ট্রোল করবে, জিনার থেকে হেফাজত করবে। নফল নামাজ পড়লে এই নফল নামাজের মাধ্যমে সে নিজেকে জিনার থেকে কন্ট্রোল করবে, এটার গ্যারান্টি কম। কিন্তু বিয়া শাদীর মাধ্যমে সে তার নিজের যৌবনকে কন্ট্রোল করবে, এটার গ্যারান্টি বেশি। কথা কয় না? তাহলে বলেন বিয়া শাদী নিছক একটা অনুষ্ঠান না ইবাদত? মাতে না? তাহলে ইবাদত তো ডুল বেরিয়ে যায়। তারাবির নামাজ, জোহরের নামাজ, জুম্মার নামাজ, তাহলে এটাতে ভালো করে বুঝো তোমরা, নামাজ ডুল বেরিয়ে যায় না। তোমার বিয়াটাও তো ইবাদত ইমানদার। তুমি তো কাফের না, তুমি তো খ্রিস্টানের বাচ্চা না, তুমি তো হিন্দুর বাচ্চা না, তুমি তো ইহুদির বাচ্চা না, আরে তুমি আখিরি নবীর উম্মত, তোমার বিয়াটাও তো ইবাদত। আফসোস, আমি এই জন্য প্রায় জায়গায় বলি, মুসলমান আজকে নিজের পরিচয় নিজে জানে না। মুসলমান যদি নিজের পরিচয় নিজে জানতো তাহলে দুনিয়ার চেহারা আরেকজন দিত। নিজের পরিচয় জানে না। মুসলমান যুবক, তুমি জানো না তোমার বিয়া যায় ইবাদত? হে যুবতী, তুমি জানো না তোমার বিয়াটা যায় ইবাদত? কাজেই পিতামাতার উপর সন্তানের 1 নম্বর হক হইল, যেই বিবাহের সম্পর্কের মাধ্যমে সন্তান জন্ম হবে, 1 নম্বর হলো এই বিয়াটা পবিত্র হইতো। বলেন বিয়াটা কি হইতো? বিয়া পবিত্র হয় কেমনে? সুন্নত তরিকায় বিয়া করলে। বলেন কোন তরিকায় বিয়া করলে? সুন্নত তরিকা। সুন্নত তরিকার মধ্যে 1 নম্বর তরিকা হইলে ইচ্ছা মতো বউর বাড়ির থেকে যৌতুক আনা। গ্রামে বহুত বিট্টা নিয়েছে, 4-5টা বলা গরো দেখা যায় ফার্নিচার দেয়। তার বিট্টা কিতা গো তোমার গরু দেশে বানাইছে আর নাই, কই কিনা কিতা করতাম, 5টা ফুলা আছে না গড় ঘুরি লেবু। বাবা, সি 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 সি, নির্লজ্জ, বেহায়া। যারা কন্যার বাড়ির থেকে যৌতুক গ্রহণ করে এরা হইলো সব থেকে সমাজের ছোট লোক। এটা আসতে কয়, হ্যাঁ সবাই না কইলে বুঝা গেলে হ্যাঁ আসামি। বলেন যৌতুক আনা বড় লোকে খান না ছোট লোকে খান? আরো যারা বলেন আমরা কন্যার বাড়ির থেকে যৌতুক আনবো, হাত তুলে দেখেন যেদিকে যৌতুক আনবো, আরে বুড়াও তার তুলছে কিন্তু এরা বিয়া করে নিছে। যারা খবর সামনে এরাও না হাত তুলতো, আর যখন বুড়া বলতে দিকে না হাত তুলে বেটে নিজে খবর পায় আমার দাওয়াত দিব কেন, আর আমরা জামাই বলতে বিয়ার কথা বয় হয়ে যায়। এই তো ঠিক আছে। তাহলে বলেন আমরা নিজেরাও আনবো না, আমাদের সন্তানের জন্য আনবো না ইনশাল্লাহ? এখন হাত তুলো। এই আমি তো এই উত্তরটা চাইতেছি ওর কাছে। তাহলে যারা মুরব্বী হাত তুলছেন আপনারা হলো আমার সন্তানকে বিয়ে করার সময় আমি যৌতুক আনবো না। আর যারা যুবক হাত তুলছো তোমরা বলবো আমরা বিয়ে করার সময় যৌতুক আনবো না ইনশাআল্লাহ। কোন তরিকায় বিয়ে হবো? মহল লাগেনি, দিবার লাগে না? না দিবার লাগে? কই দিবার লাগে? কেটা কইছে? হে রুজি করে না মাসে 10,000 টাকা, এর মহল লেখাইলেছে কাবির 10 লাখ টাকা। তুই 10 লাখ টাকা কি তাহলে দিতে পারবে? দিবার লেগে লেখাইছে না, ততলা লেখাই কয়েকটা নাম আছে, নাম। বলেন তো নিজের স্ত্রীর মোহরের টাকা না দেওয়া 1 নম্বরে সওয়াবের খাম না গুনাহ? আরো জোরে বলেন না। মাফ লইলি মাফ লইবার নিয়ত করে বুঝি মোহর এভাবে ঠিক করা যায়। জিগাইম কিন্তু ফজলুর রহমান সাহেব, আমি তো মোল্লা মৌলবি না, আমি তো হইলাম বাদাম মেগিরি করি, আমি তো মোল্লা হইতে রাজি না। আমি এক ছাত্র, এর জিগাইম উজুর চাইলে বলে এরকম নিয়ত করে যৌতুক মোহর ঠিক করে বলে ভবিষ্যৎ মাফ লইলি বেটে যদি মাফ না করে ঠিক ঠিকই তাই। এমন চালাক দুর্বল জায়গাত গিয়া মাফ লয়, যে দুর্বল সময় না, একবারে দুর্বল সময় যে শ্বাস প্রশ্বাস গণ্য থাকে এই সময় মাফ লয়। এখন মুফতিয়ানে কেরাম বলেন দুর্বল সময় মাফ লইলেও মাফ হয় না। স্বেচ্ছায় সজ্ঞানে যদি কোন স্ত্রী বলে যে ওগো স্বামী তুমি আমার জীবন, তুমি আমার জীবন সঙ্গিনী, তুমি আমার নির্ভরতা, তুমি আমার নিরাপত্তা, আরে মোহর ঠিক করছে বাপ মা ঠিক আছে, আমার মোহরের দরকার নাই, তুমি স্বামী আছো আলহামদুলিল্লাহ, এরকম ইচ্ছা কইরা সজ্ঞানে ঠান্ডা মাথায় কয় সেটা মাপ হইতে পারে। কিন্তু আপনি আগে নিয়ত করছে মাপ লাইলে মই, এখন দুর্বল সময় যখন একবার আবেগের সময়টা তুমি তো মাপ হইতো না। তাহলে যেই স্বামীরা
বিয়ে করার সময় মোহর ঠিক করে না দেবার নিয়ত করে এবং স্ত্রীর মোহর আদায় করে না, এই বিয়ে শাদী, এই দাম্পত্য জীবনে বরকত হয় না। এই দাম্পত্য জীবনের মাধ্যমে যে শিশু সন্তান জন্ম লাভ করবে, এই শিশু সন্তানের চরিত্র ভালো হওয়ার গ্যারান্টিও কম। এবার ৩ নম্বর, সন্তানের আরেকটা হক আছে পিতামাতার উপরে। এই হকটা বুঝতে গেলে আমার প্রশ্নের উত্তর দেন। বলেন, আমাদের সন্তানের সাথে আমাদের রক্তের সম্পর্ক আসেনি? নাই। আরে কথা বল না, আসেনি রক্তের সম্পর্ক? পিতা মাতার রক্তের সম্পর্ক সন্তানের সাথে, বাপেরও রক্তের সম্পর্ক, মারও রক্তের সম্পর্ক। কারণ আমাদের শরীরের রক্তের নির্যাস বেশ করে আল্লাহ এখান থেকে আমাদের সন্তান তৈরি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন সন্তান কেমনে বানান। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি মানুষ বানাই মাটির নির্যাস দিয়ে। বলেন কি দিয়া? এখন মাটির নির্যাস দিয়ে আল্লাহ মানুষ বানান। প্রসেসটা কি? প্রসেসটা হলো পৃথিবীতে একজন পুরুষ এবং একজন নারী মাটিতে উৎপন্ন হওয়া জিনিস খায়। ধান খায়, গম খায়, উরি খায়, লাউ খায়, কুমড়া খায়, ঝিঙ্গা খায়, আছে না নি? আমরা যত খাবার খাই সবগুলো খাবার আসমানে জন্মে না মাটির জন্মে? মাটি। এই মাটির উৎপন্ন জিনিস খাওয়ার পরে আমাদের শরীরে রক্ত, এই রক্ত সাইক্কা ফিল্টারিং করে আল্লাহ পুরুষের মেরুদণ্ডের মধ্যে এক ধরনের নাপাক পানি রাখেন, আর মহিলাদের পেটের ভিতরে আল্লাহ ডিম্বকোষ বানান। ডিম্বকোষটাও মহিলার রক্তের নির্যাস থেকে তৈরি হয়। পুরুষের এই নাপাক পানি বীর্যটাও রক্তের নির্যাস থেকে তৈরি করেন আল্লাহ। এরপরে যখন স্বামী স্ত্রীর পরস্পরের মিলন হয়, এই মিলনের মাধ্যমে পুরুষের মেরুদণ্ডের এই নাপাক পানিটা মাতৃগর্ভে নিয়ে যান। সেই মাতৃগর্ভে আল্লাহ ক্রমান্বয়ে একটা মানুষের বাচ্চা সৃষ্টি করেন। তাহলে বোঝা গেল এই বাচ্চার সাথে বাবারও রক্তের সম্পর্ক, মারও। এখন রক্তের কোয়ালিটি যদি মা বাপের ভালো হয়, সন্তানের চরিত্র ভালো হয়। রক্তের কোয়ালিটি খারাপ, সন্তানের চরিত্র খারাপ। তাহলে সন্তানের চরিত্র ভালো হওয়ার জন্য, সন্তান ভালো হওয়ার জন্য সন্তানের আরেকটা হক হলো পিতামাতার উপরে। পিতামাতা যেন রক্তের কোয়ালিটি ভালো রাখে। এখন বলেন তো, রক্তের কোয়ালিটি ভালো হয় হালাল খাইলে না আরাম খাইলে? না আস্তে বন্দি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে সব থেকে বেশি সম্মান দিয়েছি। তোমাদেরকে সম্মান দিতে গিয়ে আমি তোমাদের জন্য সমস্ত পবিত্র জিনিসকে হালাল করেছি, আর খবিস যত নাপাক জিনিস আছে এগুলোকে হারাম করেছি। আল্লাহ আমাদেরকে সম্মান দিতে গিয়ে হালাল জিনিস, পবিত্র জিনিসগুলো আমাদের জন্য হালাল করছেন। আল্লাহ পবিত্র জিনিস হালাল করছেন। হে পেট পুরে খালি আরামে খায়, মদ খাইয়া টাল হয়ে ভরে দেয়। আচ্ছা, মদ কি পবিত্র জিনিস না অপবিত্র? মদ আর মুতে কোনো বেশ কম আছে? মাথা না। মুতের ফুটা খাবারে লাগলো নামাজ হয় না, মদের ফুটা খাবারে লাগলো নামাজ হয় না। কাজে মদ আর মুতে কোনো বেশ কমই কথা কয়। সুদ হালাল না হারাম? মাথা না। হালাল না হারাম? হালাল না হারাম? কাজে মুহতারাম হাজিরিন, আমরা যদি আমাদের রক্তের কোয়ালিটি ভালো রাখতে হয় তাহলে হালাল খেতে হবে। পিতা মাতা যদি হালাল অর্জন না করে, হালাল না খায়, রক্তের কোয়ালিটি ভালো হয় না। আর রক্তের কোয়ালিটি যদি ভালো না হয়, সন্তানের চরিত্র ভালো হয় না। এই পৃথিবীতে কারা রক্তের কোয়ালিটি ভালো? এদের প্রশ্নটা করছি কারণ হালাল যারা খায় সবারই তো কোয়ালিটি ভালো। এরপর এই প্রশ্নটা আনছি, এর কারণ আছে। এই বিষয়টা নিয়ে বাংলাদেশে একবার খুব ওইহুল হয়ে গেছে। বিগত পতিত সরকার আরে ইবলিসও মাঝে মাঝে বালাঘাট করে না? করে তো, ইবলিসও বালাঘাট করে। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুয়া তাদবির শিখাইছে ইবলিস চাই। এটা কইতা আমি তো একটা বিষয় নিয়ে আলোচনা করতে কইলাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনারে আল্লাহ নবী রাখছেন পাহারাদার, যেখানে বাইতুল মাল, রাষ্ট্রীয় সম্পদ, সদকা জমা হয়, যাকাত জমা হয়। এখানে পাহারাদারের দায়িত্ব দিয়েছেন কারে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা।
আবু হুরায়রা এই ঘরে থাকেন, পাহারাদারি করেন। হঠাৎ করে একদিন রাত্রে দেখুন, গভীর রাত্রে সূরা একটা আমাইছে। চোর দেখেও আবু হুরায়রা দেখছেন, কিছু কইতেছেন না, দেখেছেন কিতা করে হে থেকে স্বর্ণ মুদ্রা রূপা মুদ্রা লিয়া গাট্টি বেঁধে যাবে, খালি বাইরে যেতে গেলে তারপর কই যাস তুই, গাট্টি গুলো করছাস, এই তোরা রাগ, তোরে বান্তাছি, তোরা সকালে নবীর সামনে হাজির করবো। এখন নবীর আদালতের বিচার তো হইলো চুরি করলো হাত কাটা, আল্লাহর আইন। বলেন ঠিক না বেঠিক? আল্লাহর আইন। নবী বলেন আমার কন্যা ফাতেমাও যদি চুরি করে আর ধরা খায়, নবী বলেন ফাতেমার হাত কাটতেও আমি বিন্দু মাত্র দ্বিধা করবো। এটা হলো আমরা নবী। আর আমরার দেশও বিরোধী দলে কিচ্ছু না করলেও আসামি, সরকারি দলে 57,000 কোটি টাকা চুরি করে খাইলেও এর বুঝতে হয় না। কথা কয় না? এক দরবেশে চুরি করছে 57,000 কোটি টাকা, এক পিওনও চুরি করছে 400 কোটি টাকা, আবার কইছে আমার পিওনি 400 কোটি টাকার মালিক, তবুও ধরে না। এখন আবু হুরায়রা বলেন তোর নবীর সামনে উপস্থিত করবো। হুজুর কয় আমার নিও না, আমি তো আমার লেগে আইছি না, আমার বাচ্চা কাচ্চা উপাস, আমি গরিব, বউ উপাস, আমার বাচ্চা কাচ্চা যখন কান্নাকাটি করে আমি তো সহ্য করতে পারি না, আমি অভাবের তাড়নায় এসে চুরি করতাম, আমি তওবা করতেছি, আর জীবনও চুরি করতাম না, আমার নবীর আদালতে নিলে 8 টাকা টেলিব আমার চাইলে দাও। এর কান্নাকাটি এর অনুনয় দেখে আবু হুরায়রা দিলটা গলি যা আড়াইতে না তো আড়াইতে যা আড়াইস না। সকালবেলা ফজর নামাজে পড়ে নবী আবু হুরায়রা যেখানে, আবু হুরায়রা রাত খেলা তোমার করে কিতা হইছে? আবু হুরায়রা পুরা ঘটনা কইলেন। পুরা ঘটনা শোনার পরে নবী হয়ে গেছে আড়াইতো না, আগামী রাত্রে আবার আইব। আবু হুরায়রা নবী যখন কইছেন আবার আইব, তে তো অবশ্যই আইব। আমরা নবীর কথা দেখি নাই, আমরা তো ইমান দুর্বল। সাহাবীরা কি আমরার মতো? কথা বলেন না, সাহাবীরা আমরার মতো? আরো জোরে বলেন না, সাহাবীরা আমরার মতো? যে সুর বালা মানুষের সুর মনে করে, যে বালা মানুষ সুররেও বালা মানুষ মনে করে। আমাদের দেশে কিছু মানুষ আছে সাহাবায়ে কেরামকে নিজের সাথে মিলাইতে চায়। খোদার কসম করে বলি, যারা সাহাবীদের দুষ তালাশ করে এরা কখনো খাঁটি ইমানদার হইতে পারে না। সাহাবীর দুষ তালাশ করে, বেটা তোর হাতের মধ্যে গন্ধ লেগে গেছে, তুই সাহাবীর গন্ধ তুই আস। সাহাবীদের একদিন আমাদের মতো না, সাহাবাদের ঈমান আমাদের মতো না। এই জন্য রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস। ঈমানদার যদি হইতো আমার নবীর সাহাবীরার মতো ঈমানদার হও। আল্লাহ নিজেই কোরআনে বলেছে। এখন আবু হুরায়রা বলেন নবী যেহেতু বলছেন আগামী রাত্রে আইবো, তে তো অবশ্যই আইবো। পরের রাত আবু হুরায়রা ঘুমাইছেন না, ওদা কই বাপ ধরে পড়বে শুনবে। ঠিক গভীর রাতে তাই এই সূরা আবার আইছে, আবার গাট্টি উঠি গুলো ঘটতেছে। আবু হুরায়রা কিছু কই না, দিক লেগে তা বলে এ আরো গাট্টি উঠে বাড়াইয়া লইয়া খালি বাইরে তেমন আমাদের এই সূরা কিতারে তুই কালকে ওয়াদা করে যাইতে না, আজকে তোর মাপ নাই, তোর নবীর আদালতে না। কইলাম তো ঠিক হয়, কিন্তু ঘরের অভাব দেখলে তো আড়াইতাম না, নবীর হাতে নিলে খাটতে 8 টাকা টেলিব, আড়াইতাম না, তওবা করলাম, আড়াইতাম না। তবে আজকের মতো চাইলে তো মানে আমি ওয়াদা করলাম আড়াইতাম না। আবু হুরায়রা নবীর সাহাবী, নবীর যেমন দিল নরম, সাহাবীরাও দিল নরম, ছেড়ে দিয়েছে, যা গরিব মানুষ ফেটের দায় আইছে, আইস না কালকে আবার যদি আজ থেকে মাপ নাই আবার বুঝে আইব। পরের দিন সকালে আবার নবী, আবু হুরায়রা আইছিল নি? বলে আইছিল তো, কিতা হয়ে গেছে? কইছে তো আর আইতো না, নবী এখন আবার আইব। এখন আবু হুরায়রা একদিন বাড়ছে না কমছে? আরো বাড়ছে না? তৃতীয় রাত্রে আবার আবু হুরায়রা বই রয়েছে, ঘুমের বাপ ধরে, আসলে ঘুমো না, ওজা নবী কইছেন তা নিশ্চিত আইব, কোনো সন্দেহ নাই। ওই আগের 2 রাতের মতো আবার গভীর রাত্রে আবার আইছে, আরো পারে রয়েছে জিনিস, খালি বাইরে তো দর্শন। এখন আবু হুরায়রা শক্ত হয়ে গেছেন, বলে 2 বার তুই মিস করছো, আজকে আর তোর মাপ নাই। দোয়াই আল্লাহ আবার যত তুই 2 দিন তুই ওয়াদা খেলাফি করছ, তুই আবার আজকে আইসস, আজকে তোর কোনো ভাবে যত সামইতো না। আবু হুরায়রা তুমি যদি আজকে আমারে মুক্তি দে, তো তোমার আমি একটা মন্ত্র শিখাইবো, এই মন্ত্র পড়লে কোনোদিন সূরা ঢুকতো না। বলো কোন হাসা কিতা মন্ত্র কো? তুমি যদি রাত্রে ঘুমাইবার সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমাও,
তোমার এই ঘরের ভিতরে কোনো সূরা ঢুকিয়া চুরি করতে পারবে না। আয়াতুল কুরসি কার কার মুখস্থ আছে দেখছে? এই সমস্ত পরিবেশ যখন আমি প্রশ্ন করি তখন আমার কলজাটা ফেটে যেতেছে। বিশ্বাস করো, আল্লাহর কসম করে বলি, আমার চোখ দিয়ে পানি না রক্ত বের হতে চায়। ও মুসলমান, আল্লাহ তোমাকে কোন নিয়ামত দেন নাই? আয়াতুল কুরসির মতো নিয়ামত মুসলমানরা জানে না। খালি ফেরেশতা, সিসি ক্যামেরা, ইটা ক্যামেরা, হিতা ক্যামেরা। ও আমার ভাইরা, আয়াতুল কুরসির আমল করে ঘুমাবেন, কোন সিসি ক্যামেরা লাগবে না। চোর যদি আপনার বাড়িতে ঢুকে, খোদার কসম করে বলছি, চোর যদি জিনিস লয়ও বাইরে পারত। আমাদের বাসায় একদিন দুই দিন না, অনেকদিন চোরা ঢুকছে, অনেকদিন রাত ব্যাপী চোরা সারা বাসায় ঘুরাইছে। কিন্তু আল্লাহর কি কুদরত, চোখের সামনে জিনিস, স্বর্ণ টোয়া, মোবাইল টোয়া, নতুন মাইক মাদ্রাসার কিনা হয়েছে, এক একটা ইউনিটের দাম কত, জাপানের টোয়া মাইক, কিচ্ছু নিতে পারছে না। বেশি দিন আগে না, 2006-07 কথা আমি কইতেছি। আমরা বাসা 2 সূরা ঢুকে আস্তাটা বাসা তন্ন করে লেছে, নিতে পারছে না কিচ্ছু। কারণ হলো, আমি দেখেছি ছোটবেলার থেকে প্রত্যেক দিন রাতের বেলা আমার মা, দোয়া করবেন, এখনো বাইচে আছেন, বৃদ্ধ অবস্থায়, অসুস্থ বৃদ্ধ অবস্থায় আমার মা আছেন। আমার মাকে জীবনে কোনোদিন দেখে নাই রাতে ঘুমারাবে জোরে জোরে আয়াতুল কুরসি পড়েন নাই। 2-3 বার আমাদেরকে ছোটবেলায় যখন আমরা হাফিজ খান পড়তে ছেড়ে, ছোট থেকে আয়াতুল কুরসি মুখস্থ, আলহামদুলিল্লাহ আমি আমার বাচ্চারা মুখস্থ করাইছি। কাজে এখানে কতজন মুসলমান, মাত্র 3-4 জন হাত উঠেছেন। কেন ভাই, কেন আজকে আমাদের এই অবস্থা? জাদুটোনার অভিযোগ হুজুরের কাছে, জিন্নাতের অভিযোগ। কেন জিন্নাত ভাষা মানবে না? যে ঘরে আয়াতুল কুরসি তেলাওয়াত হয় না, এখানে তো জিন্নাত ভাষা করবোই। তাবিজের লেগে হুজুরের কাছে তাবিজ দিয়ে কি কাম হইব? তাবিজ এই তোমার কোনো কাম হয় না। জিন্নাতের তাবিজ মোল্লার কাছ থেকে লয়ে যায়, জিন্নাতে পরের দিন তাবিজ লয়ে যায়। তালাশ করে দেখেন আপনারা, জাদুটোনার লেগে দৌড়ে তাবিজ দিতে গেলে কিসের তাবিজ দরকার? আপনার নিয়মিত প্রতি নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন। আল্লাহ নবী বলেন, প্রতি নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে, আল্লাহুম্মা আনতাস সালাম, এই দোয়া পড়বে, নবী বলেন এটা এত মূল্যবান যেন লাল উটের চেয়েও আরো বেশি মূল্যবান। কই আবার জিগাইনে বলে হিন্দি গান ফারস্তি মুখস্থ, ফাইটটা যায় এটা কইতার কঠিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা, হাসির কথা না ভাই, হাসির কথা না। মুসলমান হিসাবে চোখ দিয়ে রক্ত বের হওয়ার কথা, পানি না। আজকে সারা বিশ্বে মুসলমানদের পতনের মূল কারণ হলো যে কোরআন দিয়েছিলেন আল্লাহ আমাদেরকে রক্ষা করার জন্য, আমরা এই কোরআন বাদ দিয়েছি। এখন এই সূরা কয় আবু হুরায়রা আয়াতুল কুরসি পড়ে ঘুমাইবে, সূরা ঢুকতে তো আবু হুরায়রা কোন আচ্ছা যে সত্য যা তোর ছেড়ে দিলাম, দেখিস বাটপারে যদি করস বাস্তাতে না, কিন্তু কোনো বাটপারি না, তুমি আয়াতুল কুরসি পড়বা, তোমার ঘরে আর কোনো চুরি হইতো না, আমার ছাড়ো। আবু হুরায়রা কি তেমন ছেড়ে দিয়েছে। সকালে আবার কার সাথে দেখা, নবীর আবু হুরায়রা কি খবর, আইছিল তো, তুমি আটকাইলে না, ছেড়ে দিলা। বলে ইয়া রাসূলুল্লাহ, ধরছিলাম তো আজকে ছাড়তাম না, কিন্তু হে কয়েকটা মন্ত্রের কথা, এটা পড়লে বলে জীবনে কোনোদিন সুর ঢুকতে পারতো না। নবী কোন কিতাব মন্ত্র হয়ে গেছে, হে কয় আয়াতুল কুরসি পড়লে। নবী বোন বাকি 2 দিন মিশা কথা কইলো, আজকে হাসা কথা হয়েছে। এখন নবী জিজ্ঞেন সুরটারে চিনছনি, 3 দিন তো দেখা নাই। আবার না, এটা তো মদিনা কোনোদিন দেখছি না, এই লোকের চেহারা তো হয়েছিল, কোনোদিনই দেখছি না। নবী বলেন এটা আসল সুরা, ওইটা এটা ইবলিস। কথা কয় না, সিফাত পড়লে ইবলিসও বালা কাম করে না, আমার কথা কয় না, করেনি। আরেকটা গাই নাই, আমি তো আগে বলছি আজকে ওয়াজ করতাম না, আজকে গফ করবো আমি, আপনারা কষ্ট হইতেছে, আশা করে করিনি না, 2-1 জন চুপ করে পড়েছি, আপনারা খারাপ লাগতেছে। এখনো কয়েকজনের মুখ দিয়ে বাইরেছে, একজন যদি ওখানে খারাপ লাগতেছে বন্ধ করে দেব, বলে খারাপ লাগতেছে। ইবলিসের আরেকটা ঘটনা হলো, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আল্লাহর নবীর সাহাবী, নিয়মিত তাহাজ্জুদ পড়েন। হঠাৎ একদিন ওনার তাহাজ্জুদ ছুটে গেছে, উঠতে পারছেন না। হায় হায়, সারাদিন কান্না, আফসোস, হায় কান্না। আমার দাদারে দেখতাম কোনোদিন তাহাজ্জুদ না পড়তে পারলে, কোনোদিন হঠাৎ বছরে একদিন সারাদিন দাদার চেহারা পয়সা ওর গেছে না, আমরা বুঝতাম দাদার আজকে তাহাজ্জুদ পড়া হয়েছে না, মিজাজ ভালো না, মিজাজ খুব কান্নাকাটি, মনটা খুব খারাপ গেছে। আইরে উঠতে পারলাম না, আইরে তাহাজ্জুদ পড়তে পারলাম না, গভীর রাত্রে আমার প্রেমাস্পদ আল্লাহর সাথে কথা বলতে পারলাম না।
পরের দিন রাত্রে যে তাহাজ্জুদের টাইম হয়েছে এমনি দুই মাথার মধ্যে কেটে খাবলায় ঘুমতে উঠতে ঘুম ভাঙছে, বাস তাহাজ্জুদ পড়ছে। প্রথম দিন বুঝেন নাই কিছু, দ্বিতীয় দিন আবার যে তাহাজ্জুদের টাইম হয়েছে এমনি দেখা যায় কেটে যায়, কে তুললে দেয়, কেটে রে আমার জায়গায় ঘুম থেকে উঠতে পারতে যাবে কেউ, কেউ তো পাওয়া যায় না। আমি রে মা বেবরে চিন্তা করে গেল, কেটে রে জায়গায় ঘুম থেকে উঠতে কেউ দেখি না। তৃতীয় রাত্রে বলেন আজকে আমি ঘুমাইতাম না, দেখতাম কেডা, জানার দরকার। বস ঘুমের বাপ ধরে ভরে রয়েছে, যেই মাত্র খালি মাথা হাত দিছে এমনি তাবাতে ধরে বসে, এ তুই কেডা রে? দোয়াই আল্লাহর বাতি জ্বালাই না। তুই কেডা কইতাছি আল্লাহর দোয়াই বাতি জ্বালাই না, বলে কয় কেডা তুই? আমি ইবলিস। ইবলিস তোর কি স্বার্থ রে? তুই আমার তাহাজ্জুদে লেগে জাগায় দেস। কই আমার কাম হইলো মানুষের আমল কমানি বাড়ানি না। কই একদিন আপনার তাহাজ্জুদে মিস হয়েছিল, আমিও ফাউ টিপটা ঘুম পাতাইছিলাম যে উঠবার খাম নাই, ওখান থেকে তাহাজ্জুদ মিস হয়ে আপনি যে খান্দা খানছেন এটা তাহাজ্জুদ থেকে সব বেশি হয়ে গেছে। এর লেগে আমি চিন্তা করলাম জাগায় দেবো বাবা। এই জন্য মুহতারাম হাজরিন, একটা মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, তাকওয়াওয়ালা হয়ে যায়, তখন যে সমস্ত খারাপ মানুষ এরাও সাহায্য করতে বাধ্য হয়। কথা বুঝেছে আপনাদেরকে? এতগুলো কথা কইছি যে বিগত পতিত সরকার বলেন, ফ্যাসিস্ট সরকার বলেন, বহুত অপকর্ম করছে, তবে একটা বালা কাম করছি। আমার মতলব কিতাব হইতে পারে, লক্ষণ বালা, বাহ্যিক ভাবে ভালো মনে হয়েছে, অর্থাৎ কওমের আলেমদেরকে স্বীকৃতি দিছিল না। কথা আপনারা বললে লিখছেন না, রক্তের কোয়ালিটির ওয়াজ করতেছে, রক্তের কোয়ালিটি, কার রক্তের কোয়ালিটি এই দেশে বালা। তখন মৌলবীরা কওমি মাদ্রাসার দাওরা স্বীকৃতি যখন দিল, এই বাংলাদেশে যত মুরগি চোরা চোরা আছে না কিছু জেলখানা, তখন মুরগি চোরা শাহরিয়ার কবির মুরগি চুর, এই সমস্ত নাস্তিক মার্সা কিছু লোক টকশোক বইয়া বইয়া এমন ভাবে শুরু করলো, হে বাংলাদেশটা মৌলবাদী হয়ে যাবে, বাংলাদেশ তালেবান হয়ে যাবে, বাংলাদেশ সরকার কি করেছে? এটা মোল্লাদেরকে স্বীকৃতি দিয়েছে, দেশ তো এখন বাংলাদেশ থাকবে না, এটা তো তালেবান হয়ে যাবে, এটা আফগানিস্তান হয়ে যাবে, নানান শুরু করছে। তখন বাংলাদেশের সংসদে এক মন্ত্রী দাঁড়াইয়া এরারে উদ্দেশ্য করে গেছে, এই তোরা যে চিল্লাইতেছ বেশি চিল্লাইস, অত চিল্লানি বালা না, অত চিল্লানি বালা না। আমরা স্বীকৃতি দিছে আলেমদেরকে, এরাও এই দেশের শিক্ষিত, এরাও লেখাপড়া করে, এরাই আমাদেরকে স্বাধীনতা শিখিয়েছে। মৌলবীরা যদি স্বাধীনতা না শিখাইতো, আমরা স্বাধীনতা কি জিনিস জানতাম না। এটা আগে হাসিনাই কইছে একবার এক বক্তব্য, এই দেশের স্বাধীনতা শিখাইছে কওমের মোল্লারা। কাজে তোরা যে চিল্লাস, বেশি যদি চিল্লাস তবে কিন্তু রক্ত পরীক্ষা করিলেন। রক্ত যদি পরীক্ষা করা হয়, এই দেশে তোরার রক্তের মধ্যে গাঞ্জা পাওয়া যাবে, ফেন্সিডিল পাওয়া যাবে, মদ পাওয়া যাবে, বিয়ার পাওয়া যাবে, আরো কতটা। কিন্তু এই দেশে যদি পিওর রক্ত পাওয়া যায়, তাহলে কওমি মাদ্রাসার মোল্লাদের গায়ে হলে 100% পিওর রক্ত। আর জোরে কান, এরা গাঞ্জা খায় না, এরা ফেন্সিডিল খায় না, এরা মদ খায় না, এরা চাঁদাবাজি করে না, এরা জুলুম অত্যাচার করে না, এই জন্য এদের রক্ত হলো পিওর রক্ত। তবে আমরা, এটা তার বক্তব্য, আমরা বলি শুধু আমরা না, যারাই হালাল খায় এদের প্রত্যেকের রক্ত পিওর। যারাই সুদ খায় না, যারা ঘুষ খায় না, যারা অপরের জমি দখল করে না, যারা ব্যবসা বাণিজ্য করে পাল্লা হাতে নিয়ে ঠগায় না, অর্থাৎ যারা হালাল খায়, হারামকে বর্জন করে, এমন প্রত্যেকটা মানুষের গায়ের রক্ত পবিত্র। আল্লাহর কসম, যাদের গায়ের রক্ত পবিত্র, এদের সন্তানের চরিত্র হয় মামাতে না। তাহলে সন্তানের আরেকটা হক হইল পিতা মাতা যেন হালাল খায়। বলেন সন্তান আরেকটা হক কি? পিতা মাতা যেন কি খায়? আরে মাতুন না দেওয়া না, হালাল খায়। 4 নম্বর আরেকটা হক, আল্লাহ নবী বলছেন তোমাদের সন্তানের ভালো নাম রাখো, কারণ সন্তানের নামেরও একটা আসর হবে। নামেরও কি করে? আসর হবে, আসর হবে, নামেরও আসর হবে। এই জন্য আল্লাহ নবী বলছেন নাম রাখবার সময় ভালো করে নাম রাখো। আমার ফুলা, বড় ফুলা যখন জন্ম হইল, আব্বা ভাইয়ের নাম রাখ, আমরা নাম তো আব্বাই রাখতেন, প্রত্যেকের নাম বাইর করতো, আজিব আজিব নাম। তা আমরা একটু বড় হয়েছি পরে আমি আরো নাম রাখতাম, তোরা ফারস না মৌলবী না। তা আমার বলো স্যার এর নাম হলো হান্নাদ, আব্বাই নামটা রাখছেন হান্নাদ, এক বড় মুহাদ্দিসের নাম ছিল, অর্থ হলো বাহাদুর। তা আমি প্রথমের নাম রাখছিলাম জাহাদ। জাহাদ অর্থ হইলো যে দুনিয়া বিমুখ, দুনিয়ার কোনো খবর নাই, আল্লাহ জানে।
তিন নাম রাখবার নাম তো বলা রাখছো ঠিক, ওই ই জমানার যদি জাহাত নাম রাখো ব্যাক করলে ডুবে চলাবি না ঘুরাইব, নামের তাসির করে যায় না। আমার নাতি বাহাদুর হইতো হান্নাত নাম রাখ, আমি না জাকাত। মুহতারাম হাজরিন, সন্তান ভালো হওয়ার জন্য নামের একটা তাসির আছে। এখন আমরা দেশের সন্তান জন্ম নিলে ফুলিয়ে নাম রাখা জাঙ্গিয়া জাঙ্গিয়া বলছি না, টেন্টু ফন্টু। ওই আখাওরা আছে তিন ভাইয়েরা, বড় ভাইয়ের নাম ফিন্টু, মাঝের নাম জন্টু, সিরিটার নাম নাইনটু। হ্যাঁ বাস্তব, আখাওরা করমপুর। বেশি করলে আবার আপনার মধ্যে ঘুরাই ফেসে আমার আত্মীয় লাগে, বাইকনা বুকনা লাগে আর কি। আমার বড় আফার বিয়া দিছে তো এই এলাকা, কিন্তু আজীব নাম। বড় নাম ফিন্টু, মাঝের নাম জন্টু, পুরোটা নাম নান্টু। কি নাম বলেন? নামে কোন তাসির আছে? আরো যারা বলেন আল্লাহর কাছে পছন্দের নাম হইল আব্দুর রহমান, আল্লাহর কাছে পছন্দের নাম হইল আব্দুল্লাহ। আরে আপনার আল্লাহর কাছে সুন্দর নাম হইল মোহাম্মদ, আহমদ, এগুলো হলো ভালো নাম। এটা বাদ দিয়ে নান্টু ফিন্টু ঝন্টু রাখে। কাজে সন্তানের আরেকটা হক হলো পিতামাতার কর্তব্য সন্তান জন্ম নেওয়ার পরে সুন্দর একটা নাম রাখা। জোরে বলেন ঠিক না বেটি? হযরত মারিয়ামের জন্মের পরে বাপ নাই, নাম রাখছেন মারিয়াম। কথা কয় না? إني أعيذها بك وذريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا حسن يكون شو وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। তাহলে সন্তানের আরেকটা হক হলো পিতামাতার উপরে। পিতামাতা সন্তানের কি নাম রাখবে? সুন্দর নাম রাখবে, ইসলামিক নাম, ভালো নাম। জন্টু ফিন্টু নান্টু আর সুটন আর মাসু এটা রাখলে কোনো লাভ নাই। টুট্টু টুটু আরেকটা হক, এটা হলো সবচেয়ে বড় হক। শেষে গিয়া আসলে এটা সব থেকে বড় হক, কিন্তু এটার হক ওইতে একটু সময় লাগে, এই জন্য শেষে আনছে। এটা হলো সন্তানকে পিতামাতা যেন হত্যা না করে। মামা তুই না এখন এগুলো হত্যা করে মানে সন্তান দেবে কারা হত্যা করে? সন্তানের হত্যা দুই প্রকার, একটা হলো জিসমানি আর একটা হলো রুহানি। বলেন হত্যা করবে কার? মামাতে না সবাই বলেন হত্যা করবে কার? দুই প্রকার, এক নম্বর জিসমানি আর একটা হলো রুহানি। কেউ কেউ সন্তানকে জিসমানি ভাবে হত্যা করে। জিসমানি ভাবে হত্যা করে মানে আমরা সমাজে স্লোগান আছে দুটির বেশি তিনটি নয়, একটি হলে ভালো হয়। আচ্ছা এক যদি হয় এটা তো খানার ঘর, তো লড্ডু যে খেলে বিপজ্জনক ঘর কোনটা? কমাতে না আস্তা সব কমাইলে যখন খানার ঘরে পড়ে আত্মা তার পানি দেখা আরে সবটি গুটি ঢুকাই দিয়েছিলাম তো খানার ঘরে পড়ছি খানা সৎকা কথা কয় না আর সৎকা উঠেনি। খানার ঘর বিপজ্জনক না নিরাপদ? আর বলেন এখন তার একটি সন্তান হয়েছে, বউয়ের জন্য আর সন্তান জন্ম লাভ করতে না পারে, অপারেশন করে লাইভেশন করে সন্তান জন্ম রাস্তা পর্যন্ত বন্ধ করে দেয়। এখন এটা ফুটফুটে সন্তান শুরুতে কি শুদ্ধ কত পরিকল্পনা, আমার ছেলেটাকে পাইলট বানাবো, একটি মাত্র ছেলে। ও মা, এটা যখন 5 বছর 6 বছর বয়স তখন দেখা যায় ব্যাক কল, এটা ডাইনে ফেলে বামে বুঝে, বামে ফেলে আশায় থাকে মা। তখন কি উঠতে সন্তান জন্ম রাস্তাই নাই, আর রাস্তা তো বন্ধ করে লেছে। রাস্তায় একটা সে বিয়া যদি আরেকটা করে, যে খালি আরেকটা বিয়ার নাম লয় বেটতে জারুটা লইয়া আরেকটা বিয়া করতে, জারুটা একবারে দিব তোর আসল জায়গায় যায়। বলেন এগুলো আসেনি না নাই? আরো আসেনি না নাই? এখন যারা দুটির বেশি তিনটি নয় একটি হলে ভালো হয়, সন্তান জন্ম যারা বন্ধ করে দেয়, মায়ের গর্ভে সন্তান হত্যা করে ফেলে, ওষুধ খাওয়ায় সন্তানের অসময়ে জন্ম দেয়া, গর্ভপাত করায় সন্তান হত্যা করে, একটা বাহ্যিকভাবে বড় মানুষকে রাস্তায় হত্যা করলে যে পরিমাণ গুনাহ, মায়ের পেটে একটা সন্তানকে হত্যা করলে সেও মারার কেসের আসে। হয়তো দুনিয়ার আদালতে তোমাকে কেউ দাঁড় করাতে পারবে না, কিন্তু আল্লাহর আদালতে এই সন্তান আল্লাহকে বলে, ইয়া আল্লাহ আমার বাপকে জান্নাত দেওয়া যাবে না, মারার কেসের আসামি আমাকে হত্যা করেছে। খবর নাই। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ বলেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। রব্বুল আলামিন বলেন তোমাদের আওলাদদেরকে হত্যা করো না, তোমাদের সন্তানদেরকে অভাবের ভয়ে হত্যা করো না। রব্বুল আলামিন বলেন আরে অভাবের ভয়ে কেন হত্যা করবা? সন্তানের রিজিকের মালিক তো তুমি না। আল্লাহ বলেন তোমাদের রিজিকের মালিকও আমি, তোমাদের সন্তানের রিজিকের মালিকও আমি।
আপনারা কি অভিজ্ঞতা আছে আমি জানি না, আমারও তো আল্লাহ 7টা বাচ্চা দিয়েছে, আমার অভিজ্ঞতা আছে। সন্তান যত তলমুকা যায় এটা তত ব্রেনিস্ট হয়। আল্লাহ বুঝে আমার একলা অভিজ্ঞতা দিছে, হয়তো আপনার অভিজ্ঞতা না নিলে আপনার ওই ফাটে, ওই এক ফাটি নাই তা না। বলেন বড় ফুলা চালাক বেশি না উড়োটা বেশি চালাক দেয়? আমার কথা বলেন না। একবারে শিখবেন সন্তান যত নিচ দিকে যায় এটা আরো বেশি টেকনা। আরো যে 1 নম্বরটা মোটামুটি ভালো ব্রেনি, 2 নম্বরটা আরো টেকনা, 3 নম্বরটা আরো টেকনা, 4 নম্বরটা আরো টেকনা। আমার মতো যে 7 নম্বর হয় সুবহানাল্লাহ, ওগুলির বাচ্চা খায়। আল্লাহর কুদরত। আল্লাহদের সন্তান চালাক বুদ্ধিমান যত নিচ দিকে যায়, এবারে বুদ্ধিমানটারা সবটাই মাইরা বড় একটা লয় ব্যাক করে দেবে। বলে না সেরিনা নাই। এটা হলো জিসমানি ভাবে হত্যা করা। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ বলছেন সন্তান হত্যা করো না, সন্তান হত্যার আরেকটা অর্থ হলো সন্তান জিসমানি ভাবে হত্যা করা। আমাদের অনেক পিতামাতা সন্তানকে জিসমানি ভাবে হত্যা করে, রুহানি ভাবে হত্যা করে, জিসমানি ভাবে হত্যা করে না। জিসমানি ভাবে তো অনেক সুন্দর স্বাস্থ্য, ভালো ভালো খাবার খাওয়ায়, দেশি মুরগি খাওয়ায়, গরুর গোশত খাওয়ায়, ইটা খাওয়ায়, হিতা খাওয়ায়, একটা মতো ভূত ফল্লা বারো করে একবারে শাহিওয়াল দেখা না। কথা কয় না। কিন্তু এইবারে তোর নাম কিটা? ফিন্টু মিয়া। বলো ইংলিশ একটা কবিতা বলো, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। সূরা ফাতিহা কষ্ট নাই, কোজন আমার ফেসা বদর চাইতাছি। মা কথা কই না দে আপনারা আসেনি। এই যে একটু আগে যে গেলাম আয়াতুল কুরসি কার কার মুখস্থ, 3-4 জন আত্মীয়, বাকিটার খবর নাই। আহা, যে পিতামাতা তার সন্তানকে কোরআন চেনায় না, আল্লাহ চেনায় না, রাসূল চেনায় না, নবী চেনায় না, কাল হাসরের ময়দানে নিজের আমল দিয়া জান্নাতে যাইতে পারবে না। নিজের আমল তো আছে, জান্নাতে যাওয়ার মতো ছিল, যাইতে পারতো। কিন্তু আল্লাহ আদালতের জায়গায় যখন নেকির হিসাব দিবে, তখন সন্তান এসে বলে, ইয়া আল্লাহ, আমার বাবার প্রতি আমারও যদি জাহান্নামে দাও, আমার মা বাপরাও জাহান্নামে দিতে হবে। আমার মা বাপরা যদি জান্নাতে দাও, আমারও জান্নাতে দাও। আল্লাহ তত নেকি নাই। তখন সন্তান বলবে, আমার নেকি নাই, এটা আমার দোষ না, আমার মা বাপের দোষ। আমার বাবা নামাজ পড়ছে, আমারে শেখায় নাই। আমার পিতামাতা কোরআন তেলাওয়াত করতো, আমাকে শেখায় নাই। আমার পিতামাতা হালাল হারাম পাক না পাক জানতো, আমাকে কোনোদিন শেখায় নাই। ওগো আল্লাহ, আমি যে নামাজ পড়ি নাই আমার দোষে না, আমার পিতামাতার দোষে। আমি তেলাওয়াত জানি না, আমার দোষে না, আমার পিতামাতার দোষে। আমার পিতামাতা লালন পালন করেছে, ইংরেজি পড়াইছে, সব পড়াইছে, কিন্তু কোরআন পড়ায় নাই। আজকে আমার কোনো নেকি নাই, এটা আমার দোষ না, আমার মা বাপের দোষ। এই জন্য পিতামাতার উপরে সন্তানের সব থেকে বড় হক হইল পিতামাতা যেন তার সন্তানকে দিন শেখায়। যে পিতামাতা তার সন্তানকে দিন শেখায়, এই সন্তানটা তার মায়ের পায়ের মধ্যে নিচে ঘুমানোটাকে সৌভাগ্য মনে করে। এই যে বর্তমান কালকে গত শুক্রবারে কাহিনী শুনলাম, আমরা বর্তমান যে জাতীয় মসজিদের খতিব সাহেব ছিলেন আপনারা নতুন, যে উনি শুধুমাত্র বাংলাদেশের না, বিশ্বের মধ্যে অন্যতম একজন আলেম মানুষ, কিন্তু অত বড়, বিশ্বের মধ্যে অন্যতম আলেম, শ্রেষ্ঠ মুহাদ্দিস। তো উনি এত বড় আলেম যে হয়েছে ওনার মার দোয়ায়। উনি বলে ওই মার ফাও টিপা দিত, মার মাথা আতাইতো, মার খেদমত করতো, কইরে কইরে মার দোয়া এত বড় আলেম হয়েছে। তো ওনার সবার যে ছোট ভাই, এটা আবার বিয়া করছে আমার বাগ্নি, আপন বাগ্নি না, আমার বাগ্নি। তো আমরা ছাত্রী, আমাদের মহিলা মাদ্রাসা পড়ছে, আমার আহলিয়ার কাছে হাফেজি পড়ছে। এখন তার জামাই মিশর লেখাপড়া করছে অনেকদিন, সেও অনেক বড় আলেম হয়েছে তাফসীরের উপরে। এখন হে বাড়িতে বলে 6 মাস পর্যন্ত মায়ের ফাওয়ার দ্বারা ঘুমাইছে। আমি আমার আম্মার ফাওয়ার নিচে, মায়ের তো শর্মায় না করে, মানে না না, তোর ফাওয়ার নিচে ঘুমাইতাম, তোর ফাওয়ার নিচে ঘুমাইতাম। 6 মাস লাগাতার নিজের মার ফাওয়ার নিচে ঘুমাইছে। কেন? তার ভিতরে দ্বীন ইসলামের শিক্ষা আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? যেই জমানায় সন্তানরা পিতামাতাকে ঘর থেকে বের করে দেয়, এই জমানায় ওই সন্তান মায়ের পায়ের নিচে ঘুমায়। যে পিতামাতা, যে মা তার সন্তানকে দ্বীন এবং ইসলাম শেখায়। বাপরে, খালি সন্তানের উপরে পিতামাতার কি হক এটা দিয়ে কই না, সন্তানের উপরে পিতামাতার, পিতামাতার উপরে সন্তানের কি হক, এই ওয়াদের বিষয় কেউ দেন। তাহলে সন্তান আমাদের হক আদায় করে, আমরা চাইনি এটা, আমার মনে হয় না চাইনি। যদি এটা চান তো নিজেরা আগে সন্তানের হক আদায় করতে হবে। বলেন সন্তানের 1 নম্বর হক বিয়ে শাদী। আমাদের যে বিয়ের মাধ্যমে সন্তান আসবে, এই বিয়ে শাদী যেন হালাল পন্থায় হয়। 2 নম্বর সন্তানের হক আমাদের পিতামাতা যারা আছি আমরা যেন হালাল খাই। 3 নম্বর সন্তান যখন জন্ম লাভ করবে সন্তানের ভালো নাম রাখতে হবে। 4 নম্বর সন্তানকে দ্বীন শিক্ষা দিতে হবে। এটাই আল্লাহ সূরা, এটা আল্লাহ পবিত্র কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوا أنفسكم وأهليكم نارا
রব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন ছোট্ট একটা মশলা কই আপনারা বলেন, দিন শিখা সুন্নত? একজনে জানে, বাকি জানে? দিন শিখা ফরজ, সুন্নত না ওয়াজিব না মুস্তাহাব? আমার মাতুন না, আরে তুমি বলেন দিন শিখা কি? দিন শিখা মানে নামাজের ফরজ কয়টা, এটা দিন। নামাজ ভঙ্গের কারণ কয়টা, এটা দিন। ওযুর ফরজ কয়টা, এটা দিন। গোসলের ফরজ কয়টা, এটা দিন। তায়াম্মুম কেমনে করতে হবে, এটার নাম দিন। জানাজা কেমনে পড়তে হবে, এটার নাম দিন। রোজা কেমনে রাখতে হবে, এটার নাম দিন। যাকাত কিভাবে দিতে হয়, এটার নাম দিন। হজ কিভাবে করতে হয়, এটার নাম দিন। এই জিনিসটা হালাল না হারাম জানা, এটার নাম হইল দিন। তাহলে দিন শেখা ওয়াজিব না ফরজ? আরো জোরে বলেন না, আরো জোরে গান। এখন নামাজের ফরজ কয়টা, এটা শেখা যদি ফরজ হয়, এখন বাচ্চার উপরে কি ফরজ আছে? বালেগ হওয়ার আগে কোনো ফরজ আছে? এখন বালেগ হওয়ার আগে কোনো ফরজ নাই। ফরজ নাই যেহেতু বালেগ হওয়ার আগে হ্যাঁ দিনও শিখছে না, তো এখন হঠাৎ করে বালেগ হলে পরে নামাজ পড়ব না? কথা বলেন। এই জন্য হক্কানি উলামায়ে কেরাম বলেন, দিন শিখা যে ফরজ, যারা বালেগ তাদের উপরে ফরজ বিধান, যারা নাবালেগ বাচ্চা এদের উপরে কোনো ফরজ থাকে না। কিন্তু নাবালেগ অবস্থায় দিন না শিখলে বালেগ হওয়ার পরে ইসলামের উপরে আমল করতে পারবে না। এই জন্য দিন শিখার বাচ্চার যে ফরজটা, এই ফরজটা সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত পিতামাতার উপরে। আপনার বাচ্চার দিন শিখা ফরজ, বাচ্চার উপরে না, এই ফরজটা আপনার উপরে। কাজে আপনার বাচ্চাকে দিন না শিখাইলে বাচ্চা গুনাহগার হবে না, দিন গুনাহগার হবে পিতামাতা। কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? এখন আমরা বলছি বনে কোন দিন আজকে ভালো গেছে, এই মুহূর্তে ভালো গেলে এই মুহূর্তে তার নামাজ পড়া দরকার। এখন নামাজ যে পড়বো, হ্যাঁ তো শিখছে না নামাজের ফরজ কয়টা, ওযু শিখছে না, শিখছে না যে বাপে শিখাইছে না। এখন ওযুর ফরজ জানে না, নামাজের ফরজ জানে না, নামাজ পড়ে না। এই বাচ্চা যেরকম বালেগ হওয়ার পরে নামাজ না পড়ার কারণে গুনাহগার, ঠিক তেমনি ভাবে তার পিতামাতা তার নাবালেগ অবস্থায় নামাজের পদ্ধতি না শেখানোর কারণে তার পিতামাতাও সমান গুনাহগার। কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? অথচ আমাদের বুজুর্গানা দিন দেখেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত সচেতন। আমরা হানাফি মাযহাবের বড় একজন ইমাম ছিলেন, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। বলেন কি নাম? ইমাম আবু হানিফার শাগরিদ। বলেন কার শাগরিদ? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগরিদ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রধানতম দুই শাগরিদ, একজন হলেন ইমাম আবু ইউসুফ, আর একজন হলেন ইমাম মুহাম্মদ। আরো অনেক শাগরিদ ছিলেন, কিন্তু এই দুই শাগরিদের মাধ্যমে হানাফি মাযহাবটা পৃথিবী বিশ্বব্যাপী ছড়াইছে। এই জন্য এই দুইজন হলেন ইমাম আবু হানিফার প্রধান শাগরিদ। আমরা যারা মাদ্রাসায় পড়ালেখা করি, আমরা এই দুই ইমামকে একসাথে বলে সাহিবাইন। আমরা ফিকার কিতাবে, হানাফি ফিকার কিতাবে সাহিবাইন বললেই ইমাম আবু ইউসুফকে বোঝায়, ইমাম মুহাম্মদকে বোঝায়। একবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার শাগরিদদেরকে পড়াইতেছেন, এমন সময় এক বাচ্চা আইছে, কিশোর বয়সের বাচ্চা। আয়েশা এক আজীব প্রশ্ন করছে, প্রশ্নটাও আজীব, উত্তরটাও আজীব। আপনারা কষ্ট হইতেছে নাকি? হুজুর আইসুন খাইতেছেন, আমি হুজুর আইলে গোর সাথে সাথে শেষ। আমদার বাচ্চা থাকলে ওয়াজ কিতাব ওয়াজ করবেন, হুজুরের ময়ার সুন্দর করে শুনবেন এবং হুজুরের প্রাণবন্ত দোয়া আপনারা মন ভরে দোয়া করবেন হুজুরের সাথে। বেজার হইতেছেন না তো? আমার কথা বেজার হইতেছেন না? এটা আলহামদুলিল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বৈশা ছাত্র পড়াইতেছে। হঠাৎ করে এক বাচ্চা আইছে, কিশোর বয়সে। আয়েশা হযরত আমার একটা প্রশ্ন ছিল। তখন তো আবার প্রশ্ন কইলে ভালো লাগে না, কয় কোশ্চেন। এই কোশ্চেন যদি আমি দুই একবার কইতে কইবো আমার ঢাকা থেকে মৌলবী আছে যে বড় আলেম। প্রশ্ন বলে কি প্রশ্ন? বলে এক বেচারা জামাতের সাথে এশারের নামাজ পড়ে ঘুমাইছে, এশারের নামাজ পড়ে ঘুমাইছে, কিন্তু শেষ রাতে ফজরের ওয়াক্তের আগে তার আবার ঘুম ভেঙে গেছে। এখন কি তার এশারের নামাজ আবার ফরন লাগবো? আবু হানিফা বলেন ফরন লাগবে। আপনার এলাকার যদি কি কোনো ইমাম ইজাত ফতোয়া দেয়, ইমামতি থাকতো না, ওই মোল্লা বুঝতেছিলেন না ফজরের নামাজ পড়ে ঘুমাইছে, আবার কি তাহলে পড়তো? বলেন প্রশ্নটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? উত্তরটা আরো বেশি অস্বাভাবিক। এবারে প্রশ্ন করে কে একজন মানুষ এশারের নামাজ পড়ে ঘুমাইছে, এশারের নামাজ পড়ে ঘুমাইছে জামাতের সাথে,
শেষ সাথে তার ফজরের আগে অক্ত হওয়ার আগে সুবে সাদেকের আগে আবার ঘুম ভাঙছে, এখন কি ফজরের নামাজ এশারের নামাজ কি আবার পড়তে হইব কিনা? বাট এটা কোন জাতের প্রশ্ন করলো? আর আবু হানিফা কিতা উত্তর দিলে? আবু হানিফা বলে আমার পড়তে হইব। এবার গেছি গা ছাত্র বল চাই রয়েছে। আবু হানিফা বলে কিতা তোমরা চাই রয়েছে কিতা? বলে হুজুর বুঝলাম না। এবার প্রশ্ন হইবা কিতা করলো, আপনি উত্তর হইবা কিতা দিলেন? আবু হানিফা বলেন যে ছেলেটা প্রশ্ন করছে ছেলেটা অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত বুদ্ধিমান। সে তার নিজের সম্পর্কে প্রশ্ন করছে। মানে মানে বলে সে যখন রাতে প্রথম এশারের নামাজ পড়ছে তখন সে নাবালিগ ছিল, নাবালিগ অবস্থায় এশারের নামাজ পড়ছে, কিন্তু শেষ সাথে তার যে ঘুম ভাঙছে ফজরের আগে, এই সময় সে বালিগ হয়ে গেছে, হয়তো স্বপ্ন দোষ হয়েছে, বদখাবি হয়েছে, ঘুম ভাঙছে। এই জন্য সে জানতে এসে তার আগের নামাজই যথেষ্ট না ওয়াক্তের ভিতরে এশারের ওয়াক্ত থাকতেই যেহেতু বালিগ হয়েছে, এই জন্য আবার এশারের নামাজ পড়তে হবে কিনা? যেহেতু আগের নামাজটা নাবালিগ অবস্থায় ছিল এশারের নামাজ, এখন সে ওয়াক্তের ভিতরে আবার বালিগ হয়ে গেছে, এখন তার উপরে নামাজ ফরজ হয়েছে, কাজে এশারের নামাজ তাকে আবার পড়তে হবে। বুড়া না বাচ্চা? এখন যে বাচ্চারাই প্রশ্ন করছিল এই বাচ্চা হইল ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, কত সচেতন আমাদের আকাবির। সুবহানাল্লাহ, বাচ্চা বয়সে কি পরিমাণ সচেতন, সে নিজে বুঝছে আরে আমি আগে যে এশারের নামাজ পড়লাম এটা তো আমার উপরে ফরজ না, আমি তো নাবালিগ ছিলাম, এখন আমি শেষ সাথে বালিগ হয়ে গেছি, এশারের রক্ত শেষ হয়েছে না, কাজে এখন তো আমার উপরে নামাজ ফরজ হয়েছে, এখন আগের নামাজ যথেষ্ট না তো নতুন করে পড়তে হবে? আমি তো জানি না, যাই ইমামকে জিজ্ঞাসা যাই, আবু হানিফা জিজ্ঞেস করি। সুবহানাল্লাহ, কি পরিমাণ সচেতন, কি পরিমাণ সচেতন। আর আমরার অবস্থা সুবহানাল্লাহ, বললো কিন্ডার গার্ডেন, প্রথমে নার্সারি, এরপরে নার্সারি 2, এরপরে প্লে, এরপরে 1, এরপরে 5, এরপরে 9, এরপরে লাইন। মোবাইল বাস্তব না বাস্তব? ও পিতা মাতারা, আপনি মুসলমান হিসেবে আপনার কর্তব্য, আপনার সন্তান যখন কথা বলতে শেখে, আপনার সন্তানের কথায় যখন মুখে যখন কথা পড়ে, আপনার কর্তব্য প্রথমে আল্লাহ চেনানো, প্রথমে নবী চেনানো, প্রথমে তাকে কোরআন চেনানো, প্রথমে তাকে কালিমা চেনানো, এরপরে অন্য পরান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। যদি এইভাবে সন্তানের হক আদায় করতে পারেন, এই সন্তান যদি আল্লাহ না করুক কোন পিতামাতার নামে জাহান্নামের ওয়ারেন্ট হয়ে যায়, কিন্তু এই সন্তান যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহর আদালতে আপিল করে ওয়াকিল হইয়া পিতামাতাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আমরা উল্টাটা করি। এই যে হাসরের ময়দানে অনেক সন্তান যে পিতামাতার বিরুদ্ধে নালিশ করবে আল্লাহ আদালতে, এটা বাস্তব প্রমাণ দুনিয়াতে দেখেন। আমি একবারে ঠিকানা সহ বলে দেব। গত বছর, এই বছর না, সিলেট প্রোগ্রামে যাইতেছি, তো রশিদপুরে এখানে যাওয়ার পর আমার ড্রাইভারের কথা বুঝে ফেটুক লাগছে। তো রশিদপুর বিশ্বনাথ যাইতে রশিদপুর দেখবেন ফুলকলি একটা দোকান আছে, পাশে মসজিদও আছে। আমি প্রায় সময় জোহর নামাজ ওয়াক্ত হয়ে গেলে মুসাফির থাকি, তো অনেক জমাতে ঢুকতে দিব, আমি ড্রাইভার ছাত্র থাকে, আমরা আলগা জামাত ফিরে ওক্ত ঢুকলে ফিরে নেই। একদিন এখানে জোহর নামাজ পড়ছি, ফিরা ফুলকলি ঢুকছি নাস্তা খাইতে লাগে। এমন সময় একটা ছেলে আইছে, খুব আমার আদর যত্ন করে দাঁড়িয়ে আছে মতো। দোকানদার স্বাভাবিক তো ছেলেরা এরকম না, একটু বেশি তাড়াতাড়ি, হুজুর কিতা লাগবে, এটা এইটা চা খাইবে না, নানান তো জিজ্ঞাসা, গরম পানি দিব না, আমি ঘরে পারে দোকানের কর্মচারী, অত যত্ন কিতা লাগে, তোমার বেড়াইতে গেছি। তোমার নাম কিটা? আমার নাম হুজুর মেহাদি হাসান। মাশাআল্লাহ, নামাজ পড়ো? হুজুর নামাজ পড়ি। এখন হে কইতেছে হুজুর কিছু ইসলামিক বইয়ের নাম কই না আমারে। আমি কই নাম না তোমার, আমি কিছু ইসলামিক বইও দিই। এখন কও কিতার লেগে বই পড়তে, চোলাটা খাই দিয়ে দিছি। হুজুর আমার এই চেহারা ছিল না, দাড়ি ছিল না, আমিও দুষ্ট ছিলাম, কি হালাল হারাম জানতাম না, নামাজ কি জিনিস জানতাম না, কিন্তু হুজুর আপনাদের বয়ান শুনে শুনে এখন আমার অনুভূতি জাগছে না, আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, জান্নাতের চিন্তা করতে হবে, জাহান্নামের ফিকির করতে হবে। হুজুর হুজুর আপনারাই বড় হিতাকাঙ্ক্ষী, যদি আপনাদের বয়ান না শুনতাম তাহলে আমার মা বাপ তো আমার জানোয়ার বানাইছিল। দুনিয়াতে যদি সন্তান এই কথা বলতে পারে, আমার পিতামাতাকে আমায় জানোয়ার বানাইছিল, আপনারা মানুষ বানাইছেন, দুনিয়াতে যদি একটা সন্তান এই কথা বলতে পারে, কাল হাসরের ময়দানে কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। খালি যে বিষয়বস্তু দিলেন যে সন্তানের উপর পিতামাতার কি হক, এই বিষয়তে কেউ দেন না যে পিতামাতার উপর সন্তানের কি হক। এই জন্য সোজা কথা, আমরা যদি সন্তানের হক, আমার হক যদি সন্তান থেকে পেতে চাই, তাহলে আগে সন্তানের হক আমাকে আদায় করতে হবে। আমি যদি সন্তানের হক যথাযথ আদায় করি, তবে ইনশাআল্লাহ সন্তানও আমার হক আদায়। একটা বাস্তব ঘটনা শোনায়, ঘটনাটা শুনছি আমার মামার কাছ থেকে। আমার মামা, এগুলো ভাই তাফসীর তো আমি করতে পারবো না,
কিন্তু কিছু ঘটনা ঘটে দুনিয়া, এগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, আমাদেরকে শিক্ষা দিয়ে যায়। আমার মামার কাছ থেকে শুনছি, উনি তখন ঢাকা পড়াশোনা করতেন, আমি যে মাদ্রাসায় পড়ছি ওই মাদ্রাসায় মালিবাগ। উনি বললেন এক ডাক্তার বাংলাদেশে আমেরিকায় লেখাপড়া করছে, অনেক বড় ডাক্তার, বাবার একমাত্র সন্তান, অনেক বড় ডাক্তার। আমার এক স্বাস্থ্য ভাই আছে আমেরিকা, অনেক বড় ডাক্তার, হার্টের সার্জারি ডাক্তার, মাশাআল্লাহ পাক্কা দিনদার। এখন লেখাপড়া আইছে আমেরিকার থেকে, যেদিন শেষ করে আইছে বাংলাদেশে আসার আগেই বাংলাদেশ সরকার তার চাকরি ওকে করে রাখছে, ঢাকা পিজিতে ওকে, খালি ঢুকবো আর জয়েন করবো, বাংলাদেশে আইব। বাপ সারা জীবন কত শ্রম কত সাধনা করে একটা সন্তানকে এত বড় ডাক্তার বানাইছে, আল্লাহর কি কুদরত। এই ছেলেটা আমেরিকার থেকে বিমানে উঠছে, পরে তার শরীর অসুস্থ হয়ে গেছে, কি জানি হয়েছে, হালকা জ্বর কি জানি হয়েছে। বাংলাদেশে এয়ারপোর্টে ফসতে ফসতে এখানে মুমূর্ষু অবস্থা, এখান থেকে হাসপাতালে নিল, বেশ কয়েকদিন চিকিৎসার পরে এই পর্যন্ত সে এয়ারপোর্টে নামছে বেহুশ অবস্থায়, হুশ নাই। ডাক্তাররা চিকিৎসা দিয়ে বাপরে কইল, আমরা যা সাধ্য আমরা চেষ্টা করছি, আমাদের কাছে আর কিছু নাই, এখন আল্লাহরে ডাকেন, আল্লাহর কুদরতি ভাবে যদি কিছু হয়, কিন্তু আমরা বাহ্যিক ভাবে তার বাঁচার কোনো আশা দেখি না। কত স্বপ্ন বাপের, ডাক্তার বানাইছে। এখন বাপে কয়ে কোন একটা মেডিসিন দিয়ে কোন একটা ব্যবস্থা করে দেন, আমার সন্তানের সাথে আমি কোন কথাই কইছি না, 10-12 বছর হয়ে গেছে সন্তানের সাথে আমার দেখা নাই। আরে বাবা, ডাক্তার তো শুনতো তো আমার কলজেটা ঠান্ডা হইতো, আমি তো একটা মা তোমার নাম পারলাম। এমন কোন চিকিৎসা কি আপনাদের কাছে নাই যে অন্তত একটা কথা কইব? কি জানি কি হয়েছে, ডাক্তাররা স্যালাইন মেলেন ইঞ্জেকশন কি দিছে, একটু বড় সন্তানরা চাইছে। তখন বাপে গেছে, বাবা ও বাবা, তোমার এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, কতটা বছর তোমার দেখি না, হিসাব তার মোবাইলের জমানা নাই, ভিডিও কল দিব, তোমার এতদিন পরে তোমার চেহারা দেখলাম, তোমার জবান থেকে একটা বার আব্বা ডাকে শুনলাম না, বাবা একটু কথা কও। তখন তার চোখগুলো বড় বড় হয়ে গেছে, বাবা কি লেখাপড়া করাইছো, আমার কি লেখাপড়া করাইছো? আমি দেখতে পাচ্ছি আমার চতুর্পাশে সাদা পোশাক পরা কিছু লোক আমাকে অনেকগুলো প্রশ্ন করতেছে, আমি একটা প্রশ্নের উত্তর দিতে পারতেছি না। কি লেখাপড়া করাইলা? আজকে নার্সারিতে দৌড়ান, আজকে বড় বড় দামি দামি মডেল কলেজে ভর্তি করান। ও বাপ, তুমি চিন্তা করছো না তোমার বাস তোমার সন্তান কলিমা জানে কিনা? আপনি দুনিয়াতে তার বিভিন্ন ইউনিভার্সিটিতে চাকরির জন্য ইন্টারভিউর জন্য লেখাপড়া করান, আপনি চিন্তা করছেন ফেরেশতা যখন ইন্টারভিউ নেবে আপনার সন্তানের কবরে তখন কি উত্তর দেবেন, এই চিন্তা আমার মাথায় আছে। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন কাজকর্ম করতে পারবেন না, নিজে তিল তিল করে বাড়ি করলেন, আপনার তৈরি করা বাড়িতে আপনি ঘুমাইতে পারবেন মনে করছেন, কশ্চিন কালেও না। আপনার সন্তানকে আপনি দিন যদি না শেখান, নিজের তৈরি করা বাড়িতে নিজে ঘুমাইতে পারবেন। আপনার দেখছেন কত বছর গাজীপুরে বৃদ্ধাশ্রমে একটা লোক, সাংবাদিকরা সাক্ষাৎকার নিতেছে, ঝুরঝর করে কাটতেছে লোকটা, বাবারা কত কষ্ট করে সন্তান লালন পালন করলাম, শিক্ষিত বানাইলাম, এক এক সন্তান এক এক জায়গায়, মেয়েটা আরেক জায়গায়, আমার কতগুলো নাতি নতুন ফুলের মতো, আমার কি অপরাধ করলাম আমার নাতিগুলোর সাথে আমি কথা বলতে পারি না। আজকে আমার জায়গা বৃদ্ধাশ্রমে, আমি আমার বাড়িতে থাকতে পারি না। এত কষ্ট করে বাড়ি বানাইলাম, কেউ পাশে নাই, সন্তান নাই, নাতি নাই। আরে একটা মানুষ যখন বুড়া হয়ে যায় তার একটা মানসিক শান্তি হলো তার নাতি নতর, জোরে বলেন ঠিক না বেটি? দাদা বলেন নানা বলেন, তার নাতিকে নিয়ে দুষ্টামি করে খুনসুটি করে যে সান্ত্বনা পায়, এই শান্তি তো বাজারে কিনতে পাওয়া যায়। বৃদ্ধাশ্রমে পড়ে গেছে এই লোকটা, কিছুদিন পরে মারা গেছে। তারা অফিস থেকে তার সন্তানকে ফোন দিল, বলে আপনার বাবা তো মারা গেছে। কেউ অসুবিধা নাই, আমি একটু মিটিং এ আছি, আপনারা কাফন দাফনের ব্যবস্থা করে সাইজালান, আমি মিটিং এ আছি, আসতে পারবো না। এখন বলেন দুষ্কার, বলেন দুষ্কার সন্তানের নামা বাপের, আরো জোরে করেন না, সন্তানের নামা বাপের। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। কাজে মুহতারাম হাজিরিন, আমরা সবাই আল্লাহর কাছে ওয়াদা করি, আমরা আমাদের সন্তানকে আমাদের সন্তানকে দিন শেখাবো তো ইনশাআল্লাহ, সন্তানের হক আদায় করবো তো ইনশাআল্লাহ, আর বলে আদায় করবো তো।
আবারও আপনাদেরকে মুখস্থ করাই দেই। বলেন 1 নম্বর কি কাজ করতে হবে? যেই বিবাহের সম্পর্কের মাধ্যমে সন্তানটা আসবে, বিবাহটা পবিত্র রাখতে হবে। 2 নম্বর, রক্তটা পবিত্র রাখতে হবে, হালাল খেতে হবে, হারাম বর্জন করতে হবে। 3 নম্বর, সন্তানের সুন্দর নাম রাখতে হবে। 4 নম্বর, এই সন্তানকে ইসলাম, কোরআন, ফরজ, ওয়াজিব, হালাল, হারাম, পাক, অপবিত্র, সত্য, মিথ্যা এগুলো শেখাতে হবে। পারবো আমরা ইনশাআল্লাহ? হাত তুলে দেখেন। জি, আরে এটা তো আমার একলা ফতোয়া দিলে হইতো না, এটা দারুলের সাথে ফতোয়া আনতে ওই মাদ্রাসা দিয়ে। কিছু আছে ব্যক্তিগত ফতোয়া, আর কিছু আছে প্রতিষ্ঠানের। কইলে কি তা না, কইলে তো কিছু করার নাই, মুখকে আমরা সিলাই করে রাখতে পারবো। আল্লাহ তো আরো, রসুল তো জমিন ওই, রসুলের রোজা শরীর জমিনও না, আসমান জমিন। যাই হোক, এগুলো এটা হলো দারুল ইফতার বিষয়, এটা আমার সাথে কোনো সম্পর্ক না। ব্যক্তিগত মাসলা যে যেতে পারে, এগুলো একলা কইলে হয় না, এটা সব বোর্ড বুঝা কইতে হবে। আমি একলা কইলে কোনো লাভ নাই। আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝছেন না?